গরম তেলে লবণ। পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পটল ভাজার তেলে আমি তেজপাতাটা দিয়ে দেব, জিরে, পেঁয়াজ, লঙ্কা কাটা, আদা রসুন বাটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার আলু আর পটল ভাজাটা দিয়ে দেবো আমি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পরিমাণ মতো লবণ দেবো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার জল ঢেলে ফুটিয়ে নেব। পটল চিংড়ি রান্না কমপ্লিট।